নমস্কার, গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলায় একদম মেঘলা হয়ে আছে। সকাল বলতে এখন প্রায় 9টা বেজে গেছে, 9টা 10-15 মতো হবে। তা এখন মেঘলা হয়ে আছে, আর তার জন্য কি বলুন তো, একদম একটা কেমন ভ্যাপসা মতো গরম হয়ে আছে। আর এদিকে বাড়ির সমস্ত কাজও পড়ে আছে। সমস্ত কাজ বলবো না, মানে টুকিটাকি কাজ আমার হয়ে গেছে, কিন্তু বাড়িতে তো কাজ থেকেই যায়। সকালে আমার রান্না বান্না থাকে, আমার ছেলে স্কুলে যাবে আর হাজব্যান্ড অফিসে, তো সেই জন্য সকালে রান্নাটা হয়ে যায়। রান্নাটা একটা খুব বড় কাজ বলতে পারেন। মানে দুপুরে রান্না থাকলে অনেকটা সময় চলে যায়, সেক্ষেত্রে আমার সকালে যেহেতু রান্না হয়ে যায় একটু চাপটা কম থাকে। তবে সকালে টিফিন বানানো, রান্না করা এসব করতে গিয়ে আমি একদম হাঁপিয়ে যাই, খুব টায়ার্ড হয়ে যায়। তো যাই হোক, ওরা চলে গেছে প্রায় 8টার দিক থেকে, 8টার দিক করে চলে গেছে। এবার রাত্রে কি বলুন তো, কিছু কাজ করে রাখলেও সকালেই যে রান্না করা, তারপর সব কিছু রেডি করা, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, এইসব করতে গিয়ে সব এলোমেলো হয়ে যায়। ওই জন্য আবার সেই প্রথম থেকে আবার সব করতে হয়। সকালে উঠে আমার বেশ চাপ থাকে। তা যে কাজগুলো এখন বাকি আছে সেগুলো আমি করে নেব, আর ছেলেকে তারপর নিতে যেতে হবে। তারপর তো সারাদিন কাজ থাকেই, তার মধ্যে আপনাদের সঙ্গে একটু কথাও বলবো, সময় কাটাবো। সেটা আমার জন্য বেশ ভালোই লাগবে। সারাদিন একা একা থাকি তো বাড়িতে, কথা বলতে পারলে খুব ভালো লাগে, জানেন তো। এখানে বিছানাটা আমার একবার গোছানো হয়ে গেছে, আরও একবার গুছাতে হবে। এই কারণেই ছেলেকে ঘুম থেকে তোলার পর বারবার শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, আবার ঘেঁটে গেছে। বাইরে আজকে যেহেতু মেঘলা, বৃষ্টি পড়ছে মাঝে মধ্যেই, গামছাটা বারান্দায় মেলা ছিল, বাবা স্নান করেছে, আমি বাড়িতে এখানে ভেতরেই মিলে দিলাম, ফ্যান ট্যান চলবে, শুকিয়ে যাবে। পর্দাগুলো একটু খুলে দিলাম, তবে বাইরের লাইটটা আসছে বলে ভিডিওটা খুব একটা ভালো আসছে না হয়তো। বালিশ টালিশগুলো গুছিয়ে দিলাম, বিছানাটা একটু টান টান করে নেব, কারণ ঘেঁটে থাকলে, টান টান না হয়ে থাকলে দেখতে মানে নিজেরই একটা কেমন লাগে। আমি সকালে গুছিয়েই ছিলাম, কিন্তু ওই যে আবার ঘেঁটে দিয়ে চলে গেছে, বাড়তি কাজ এগুলো হয়েই থাকে। বাচ্চা বাড়িতে থাকলে বিছানা ঘরদোর কিছুই ঠিক থাকে না, বারবার গুছাতেই থাকি। আবার একই বিছানাটা পরিষ্কার করে তারপর আমি ডাইনিংয়ে চলে এলাম, এই সোফাটা একটু গুছিয়ে নেব। এই সোফার যে কাভারটা রয়েছে, এটা বানাতে অনেক দাম পড়েছিল, মানে এই কাপড়টা, সোফার যে কাভারের কাপড়টা আর তৈরির জন্য যে অনেকটা খরচা পড়েছিল, কিন্তু কাপড়টা অতটা ভালো নয়, বড্ড স্লিপ করে। এর উপরে তো আমার ছেলে সবসময় লাফাতে থাকে, সেই জন্য আরোই ঘেটে যায়। দেখতে যতটা সুন্দর, কাপড়টা অতটা ভালো নয়, কিন্তু টান টান করে মেলা না থাকলেও দেখতে ভালো লাগে না, এই জন্য বারবার গুছিয়ে নিতে হয়। বাড়িতে বাচ্চা সবসময় দুষ্টুমি করে। এই যে বালিশগুলো দেখতে পাচ্ছেন না, এটা আমার 5টা বালিশ ছিল, কিন্তু দুটো তুলে রেখেছি, 3টে রয়েছে। সে বালিশ যে কোথায় পড়ে থাকে আমি নিজেও জানি না। এখানে আমার টি টেবিল রয়েছে, এটা আমি পরিষ্কার করে নেব একটু। এটা দিনে আমার 3 থেকে 4 বার প্রায় পরিষ্কার করতে হয়। এটা দেখতে সুন্দর, ওপরে একটা ব্ল্যাক কালার গ্লাস লাগানো রয়েছে, কিন্তু মানে ধুলো পড়লে পুরো স্পষ্ট বোঝা যায়। এটা আমি অনেক পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু তখন বুঝিনি যে অল্প ধুলোতেই এত মানে নোংরা দেখতে লাগবে। সেই জন্য 3 থেকে 4 বার পরিষ্কার করলেও মনে হবে যে পরিষ্কার হয়নি। তারপর আমি এই টেবিলের পায়ের দিকগুলোও বড্ড ধুলো পড়ে যায়, পুরোটাই কালো, কিন্তু গ্লাস লাগানো আছে বলে ধুলোটা হয়তো বেশি পড়ে কিনা জানি না। এবার পায়ের দিকগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর কলিনটা আমি ফ্রিজের ওপর রেখে দিয়েছি, কারণ আমার ছেলে দেখতে পেলেই এটা এদিক ওদিক, দেওয়ালে, দরজায়, চারিদিকে ও স্প্রে করতে থাকে। ওই জন্য আমি এটাকে নিতে যাব। এদিকে দেরি হয়ে গেছে, ঘড়িটা পরে নিই। ও, এখানে স্কট কার্ডটা নিয়ে নিই, এটা ছাড়া আবার ছাড়বে না। আর এখানে আমার ব্যাগটা, এই যে বড় মতো বস্তা, এটাও নিয়ে নিলাম। এই বড় ব্যাগটা কেন নিই বলুন তো, এতে রেনকোট রয়েছে, ছাতা রয়েছে, জলের বোতল, এই সমস্ত নিয়ে ছোট ব্যাগ নিয়ে হয় না, ওই জন্য একটা বড় বড় বস্তা নিয়ে নিই। তা যাই হোক, রেডি হয়ে গেছি, চলে যায়। 10:30 আজকে বেজে গেছে। যেখানে আমি 10টা 20-25 করে বেরিয়ে যাই, ওখানে রিক্সা, মানে আমার বাড়ি থেকে বেরিয়েই রিক্সা স্ট্যান্ড, কিন্তু এই সময়টা যেহেতু অফিস টাইম না, রিক্সা সবসময় থাকে না।
ওই জন্য আজকে একটু লেটই হয়ে গেলাম, খুব তাড়াহুড়ো করছি। এদিকে আবার খুব মেঘ করে এসছে, যাওয়ার সময় বৃষ্টি নেমে গেলেই যেতে লেট হয়ে যাবে। আর এদিকে কী বলুন তো, স্কুলে 1 মিনিটও দেরি করবে না, 11টা মানে 11টাতেই ছুটি দিয়ে দেবে। সেই জন্য আর কথা না বলে ঝটপট চলে যাই। এদিকে কী করে বলুন তো, তাড়াতাড়ি যেতে হয় এই কারণে 5-10 মিনিট আগে চলে যাই। ও ওই স্কুল ছুটির পরে যদি না আমাকে দেখতে পায় যে সব বন্ধুরা চলে যাচ্ছে, হয়তো 2 মিনিট যদি লেট হয়ে যায় তাহলে আবার কান্নাকাটি শুরু করে দেয়। এবার সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হয়। এদিকে আবার নোংরার বালতি নিচে রেখে যেতে হবে, এখনও পর্যন্ত নোংরার গাড়ি আসেনি। এবার সেখানে যদি বৃষ্টি চলে আসে ভিজে যাবে, কি বাজে অবস্থা বলুন তো। এই অবস্থাতেই আমাকে দৌড়ে দৌড়ে সমস্ত কিছু করতে হয়। একা হাতে করলে যা হয় আর কি, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। কয়েকটা গাছ রয়েছে, অনেক দিন হলো সেগুলোতে কিছু যত্ন করা হয়নি। যখন নার্সারি থেকে নিয়েছিলাম ওখানে বলেছিল যে 15 দিন থেকে 1 মাসের মধ্যে সার সার দিতে, কিন্তু সেগুলো দেওয়া হয়নি। মাঝে মধ্যে দিই, কিন্তু অত ঘন দেওয়া হয় না। আর মাটিগুলো খুঁড়ে দিতে হয়, না তো মাটিগুলো একদম চিপে বসে যাচ্ছে। এই যে আমার কয়েকটা গাছ রয়েছে এখানে। এই যে একটা লাল রকমের জবা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখুন কিভাবে হয়েছে, ডালপালাগুলো এদিক ওদিক চলে গিয়েছে, মানে একসঙ্গে কোনো মোটা হয়ে ডাল ওঠেনি। ফুল গাছ বিশেষ সেরকম কিছু নেই, এখানে একটা টগর গাছ আছে, গাছটা খুব ভালো হয়েছিল আর ভীষণ ফুলও হচ্ছিল, কিন্তু জানি না কেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর একটাও কুঁড়ি আসেনি। আর এই যে এইটা আমার একটা লেবু কালারের জবা ফুল, ভীষণ সুন্দর কালারটা, দেখে আমার খুব ভালো লেগেছিল, নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে। আমার অনেক গাছ ছিল, কিন্তু সেগুলো শীতকালে নিয়েছিলাম, গরম পড়তে সব নষ্ট হয়ে গেছে। আর এই যে মাটিগুলো দেখুন কীরকম বসে গেছে, অনেক দিন কিছু করা হয়নি। এগুলো আমার গাছে তো কুঁড়িও আসেনি, কিন্তু আমার একজন পরিচিত বলেছিল যে চাল ধোয়া জল দিতে আর ডাল ধোয়া জল দিতে, সেগুলো দিতেই কুঁড়ি ধরেছে। এই 2-3টে ফুল হচ্ছে আর কুঁড়িও ধরেছে। আর এই লাল গাছটাতে আমার হয়েই থাকে, বাকি যেগুলো আছে সব ইনডোর। এই যে এটা 3টে ডাল ছিল, একটা মরে গেছে। এই গাছটা এই যে পাতাগুলো সব ব্ল্যাক কালার, এই যে গ্রিন একটা পাতা উঠছে না, এটাও নাকি একদম ব্ল্যাক হয়ে যাবে, এইরকমই হয়ে যাবে, একদম ব্ল্যাক। এই গাছটার নাম সম্ভবত ঝিঝি বা জিজি এরকম কিছু হবে। এই গাছটার আমি নাম জানি না, এইটারও নাম জানি না, আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসে। তোমরা আপনারা একটু বলবেন যে কি দিলে গাছে ভালো, মানে গাছ ভালো থাকে, তাহলে খুব ভালো হয়। আমি জানি না সেইভাবে। একদম হাঁপিয়ে গেছি, গরম লেগে গেছে, নুয়ে নুয়ে করবো। এই কয়েকটা মাত্র গাছেই অবস্থা খারাপ, তাহলে যারা কত গাছ রাখে তাদের কি অবস্থা হয়, মানে নার্সারির কি অবস্থা হয় লোকজনের। সব মাটি খোঁড়া হয়ে গেছে, এবার কিছু মিক্সার আছে, সেইগুলো গাছের মধ্যে দিয়ে দেবো। চারিদিক পরিষ্কার করে দিয়েছি আর গাছগুলো সব এখানেই রেখে দিয়েছি। ফুলগুলো গাছগুলো এখানেই থাকে, আমার অন্য কোথাও রাখার জায়গা নেই। ইনডোরগুলোও এখানেই রেখে দিয়েছি আমি, কারণ জল টল দেওয়া আছে তো, ওইদিকে দিলে নিচে প্লেট দেওয়া থাকলেও যদি জল ঝড়ে টরে নিয়ে যেতে গিয়ে গোটা ডাইনিংয়ে পড়বে, তাই জন্য এখানে রেখে দিলাম। এদিকটা একটু নোংরাই হয়ে আছে, টবগুলো আছে, সে অন্য কোনো একদিন পরিষ্কার করব। আর এখন প্রায় 5টা বেজে গেছে, আমার বাচ্চা এখনও ঘুমোচ্ছে, ওকে তুলে নেব। আর না হলে সারা রাত্রি জেগে থাকবে, আমাকে জ্বালাবে, মা মা করে, ঘুমোতে দেবে না। কালকে সকালে যদিও স্কুল আছে, স্কুল নেই, শনি রবিবার ছুটি, কিন্তু কালকে ওদের পিটিএম আছে, আমাকে যেতে হবে। বুক ফেয়ারও আছে, ওদেরকে নিয়ে যেতে বলেছে, আমি নিয়ে যাব না। ওকে তুলে নিই, না তো সারা রাত জাগিয়ে রাখবে। যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদেরকে যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।
আর পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।